হাই আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি একটুও ভালো নেই। চুলটা উঠে উঠে দেখো একবার লিকপিকে হয়ে গেছে। তাই ভাবলাম আজ একটু পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করাবো। তাই বেরিয়ে পড়লাম আর পৌঁছেও গেলাম আমি পার্লারে। বন্ধুরা, আমি অত ভিডিও করাতে এক্সপার্ট নই, তাই ফোনটা হাত থেকে বারবার নড়ে নড়ে যায়। কী আর করব, আমি ওখানে যাওয়ার সাথে সাথে আমার হেয়ারটাকে প্রথমে ভালো করে ওয়াশ করে নিল। ভালো করে ওয়াশ মানে খুবই ভালো করে ওয়াশ, এত ভালো কাজ দিদিটার হাতের যে তোমাদের কী আর বলবো। এটা হচ্ছে নাইস অ্যান্ড আইস বিউটি পার্লার। তোমরা যদি কেউ যেতে চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও, আমি নিশ্চয়ই তাদের কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেব। ম্যামকে বললাম আমার প্রচুর পরিমাণে চুল উঠছে, আমার যা হোক করে চুলটা তোমাকে কমাতেই হবে। আমি অবশ্য বিউটিশিয়ান কোর্সটা এই ম্যামের থেকেই করেছিলাম। এখানে ম্যাম খুব যত্ন সহকারে সবাইকে কাজ শেখায়, আর এই দিদিগুলোও কাজ করেছে খুবই ভালোভাবে এবং আমার তো খুবই পছন্দ হয়েছে। তো ম্যাম বলল তুমি একটা ওজন স্পা করাও, দেখবে খুবই ভালো হবে আর হেয়ারটাও গ্রো করবে। এই মেশিনটা নাকি হেয়ারে মাসাজ করলে হেয়ারের গোড়াটা নাকি খুবই শক্ত হয়, তাই জন্য আমাকেও সেটা করে দিল। তারপর একটার পর একটা ক্রিম চুলে লাগিয়েই চলেছে, আর আমি দেখো পাগলের মতো বসেই আছি। যাই হোক, দিদিটা খুবই যত্ন সহকারে সব কিছু কাজটাই করেছিল, আমার তো ভীষণই ভালো লেগেছিল। এবার আমাকে বসিয়ে রেখে দিয়েছে আধ ঘন্টা। বসানোর পর তারপরে ম্যাসাজ করলো ভালো করে। ম্যাসাজ করার পর আবারও আমার হেয়ারটা ওয়াশ করে দিল। আমার এই পুরো ব্যাপারটা করতে মোটামুটি 2বার হেয়ারটাও ওয়াশ করতে হয়েছে। এরপর হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটাকে ভালো করে শুকিয়ে নেওয়া হলো। তারপর নাকি একটা ওষুধ বা সিরাম বলতে পারো, সেই সিরামটা লাগানো হবে। সেই সিরামটা নাকি 2 দিন রাখতে হবে, হেয়ারে কোনো জল দেওয়া যাবে না। বন্ধুরা, তোমাদের কি এরকম হেয়ার ফল হয়? তাহলে আমাকে প্লিজ জানিও তোমরা কে কী হোমমেড রেমেডি অ্যাপ্লাই করো। আমার তাহলে একটু ভীষণই সুবিধা হয়। যাক, আমার তো কাজ খুবই ভালো লেগেছে। তোমরাও যদি যেতে চাও আমাকে কিন্তু জানাতে একদমই ভুলো না। চলো এবার দেখে নাও আমার ফাইনাল লুকটা। আমার হেয়ারটা যে কী ভালো লাগছিল, সিল্কি অ্যান্ড সফট।